প্রায় 550 কেজি চাল দিয়ে রান্না করা হয়েছে ভাত, আর তার পাশে সাজানো হয়েছে 5 শতাধিক তরকারি, মিষ্টান্ন ও নানা ফলমূল। ভাত দিয়ে তৈরি করা হয়েছে বিশাল এক অন্ন পাহাড়, যার চারপাশে প্লাস্টিক ও মাটির বাসনে সাজানো নিরামিষ খাবার। এই বিশাল আয়োজন উৎসর্গ করা হয়েছে দেবতার উদ্দেশ্যে। পরে প্রায় 10,000 ভক্তের মাঝে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এই অন্ন পাহাড়ের খাবার। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রমে গিয়ে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে পালন করছে এই অনন্য উৎসব। তারা একে ডাকেন অন্নকূট উৎসব নামে। পুরোহিত রজত চক্রবর্তী বলেন, অন্নকূট উৎসবের পেছনে রয়েছে এক বিশাল প্রাচীন পৌরাণিক কাহিনী। কথিত আছে, বৃন্দাবনবাসীরা ভালো বৃষ্টির আশায় দেবরাজ ইন্দ্রের পূজা করতেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের বলেন, এই অন্ন ইন্দ্রকে নয়, বরং শিশুদের খাও, গরিব মানুষের ভাগে দাও। তখন রাগান্বিত হয়ে ইন্দ্র নেমে আনেন প্রবল বর্ষণ। বৃষ্টি থেকে মানুষ ও গবাদি পশুদের রক্ষা করতে শ্রীকৃষ্ণের আঙুলের ডগায় তুলে নেন গোবর্ধন পর্বত। 7 দিন ও 7 রাত ধরে সেই পর্বত ধরে রাখেন তিনি, যতক্ষণ না ইন্দ্র নিজের ভুল স্বীকার করে বৃষ্টি বন্ধ করেন। তখন বৃন্দাবনবাসীরা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিভিন্ন খাবার দিয়ে পাহাড়ের আকৃতি তৈরি করেন। সেই খাবার ভাগাভাগি করে খাওয়ার মাধ্যমে শুরু হয় অন্নকূট পূজা। অন্ন মানে ভাত আর কূট মানে পাহাড়। সেই থেকে এই উৎসবের নাম হয় অন্নকূট, যা আজও সনাতন ধর্মাবলম্বীদের কাছে ঐক্য, কৃতজ্ঞতা ও ভক্তির প্রতীক হিসাবে পালিত হয়।